মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিশাল এলাকা জুড়ে ফুটেছে লাল শাপলা, আর তা দেখতে সেখানে ভিড় করছেন শত শত দর্শনার্থী, যা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। একই সাথে এটি রূপ নিয়েছে দেশের সর্ববৃহৎ শাপলা আবাসনে। তবে হাওরে প্রবেশের রাস্তা ভালো না থাকায় এই স্থানে পৌঁছতে পর্যটকদের পোহাতে হয় কিছুটা ভোগান্তি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাদা আকাশের নিচে রঙের খেলা, হাওর জুড়ে লালচে আভা, যা এক নজর দেখলে যে কারো মনে এনে দিবে একরাশ প্রশান্তি। এমন প্রশান্তিময় জায়গা দেখতে কার না মন চাইবে। তবে এই সৌন্দর্য উপভোগের স্থায়িত্ব খুবই কম, যা দেখতে হলে আগামী 1 মাসের মধ্যেই সেখানে যেতে হবে। জানতাম না যে এখানে এত সুন্দর শাপলা বিল আছে। আজকে এখানে এসে এখান থেকে যেতে মন চাচ্ছে না। পুরো হাওর জুড়েই শাপলা আর শাপলা, একদম লাল হাওর হয়ে গেছে। তো সবাই আসবেন, ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। জায়গাটির অবস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর লামাপাড়া, যাত্রাপাশা, শহরশ্রী ও যতরপুর গ্রামের হাইল হাওর অংশে ঘুপলা নদীর পার ঘেঁষে। প্রতি বছর এমন শাপলা ফুটলেও এবছর শাপলার পরিমাণ অনেক বেশি। হাওরের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ফুটেছে এই লাল শাপলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিন সেখানে ভিড় হচ্ছে শত শত দর্শনার্থীরা আপন মনে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন লাল শাপলার বুকে। ফেসবুকে দেখছি যে এই শাপলা বিলের কথা, তখন আমি তথ্য নিয়ে আসছি। আজকে সকাল আমি ঘুরে আসছি 7টার দিকে, তো এসে তখন ঘুরছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা, আসলেই খুব সুন্দর, অনেক বেশি সুন্দর। নৌকা দিয়ে ঘুরলাম, পুরাটা ভালোই লাগছে। এত সুন্দর একটি জায়গা, এখানে অনেক ফুল কুড়িয়েছি, তারপরে শাপলার ফল কুড়িয়ে খেয়েছি। আর এই হাওরে শুধু শাপলা নয়, এখানে দেখার আছে নানান জাতের জলজ উদ্ভিদ ও দেশীয় মাছ। চাইলে ঘুরে এসে কিনে নিতে পারেন হাওরের মাছও। যতরপুর একটা বিচ্ছিন্ন গ্রাম, এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়, আমাদের এলাকার জন্য আরো ভালো হয়। তো আমি এখানকার জনপ্রতিনিধি যারা আছে বা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, যেহেতু প্রতিদিন পর্যটকরা আসে, সেই হিসাবে রাস্তাঘাটগুলো যাতে আরটু উন্নত করার ব্যবস্থা করা হয়। শুধু এখানে পুল নয়, তার পাশাপাশি রয়েছে গুপলা নদী। গুপলা নদীতে অনেক ধরনের প্রকৃতির মাছ রয়েছে, আপনারা দেখে ওই মাছগুলো কিনে নিতে পারবেন। হাইল হাওরের এই অংশে রাস্তা মেরামত করে গুপলা নদীর উপর একটি ব্রিজ স্থাপন করলে পর্যটকদের যেমন যোগাযোগ সহজ হবে, তেমনি শ্রীমঙ্গল উপজেলা থেকে বিচ্ছিন্ন এক জনপদ যতরপুরে যাতায়াতেরও একটি সুব্যবস্থা হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।